প্রিয় দর্শক, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো শত্রুতা নেই। আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী। আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না। বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই, কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন, এটি তার একটা বুঝ, তার একটি গবেষণা, এমনটি হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষোদ্গার করাকে আমরা সঠিক কাজ মনে করি না। কিন্তু গানে গানে এখানে মাওলানা গিয়াসউদ্দিন তাহের সাহেব যে কথাগুলো বললেন, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়ের হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মানাগুলোকে বিশ্বাস করেন। কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয়, বড় শিরক হয়, এরকম কথা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআন কারীমের 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি কি নবুয়ত প্রকাশ নিয়ে আপত্তি করেছি? আহমদুল্লাহ সাহেব, তাহিরি কাউকে ধরে না, যখন ধরে খুব চিন্তা ভাবনা করে ধরে। আর দালালদেরকে বলবো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ নাই। আহমদুল্লাহ সাহেব যে বলেছেন 40 বছর পূর্বে নবী ছিলেন না, এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো। এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? নাউজুবিল্লাহ, আহমদুল্লাহ সাহেব নাকি ধর্মচোর। শুনেন তাহিরি হুজুর কি বলে। ধর্মীয় আলোচক আহমদুল্লাহ সাহেব তিনি একটি বক্তব্যে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর পূর্বে তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা জানেন যে, আমরা সকলে জানি রুহানি জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নির্ধারণ এবং দুনিয়াতে শুভ আগমনের পর 40 বছরে নবুয়তের প্রকাশ, তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তিনি যে বক্তব্যে বলেছেন 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না, তিনি তার বক্তব্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? আমি সেটার দলিল চেয়েছি যে আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর বয়সের নবীর নবুয়তের প্রকাশের পূর্বে আমাদের নবীজি নবী ছিলেন না, তাহলে বলুন তিনি কি ছিলেন? আমি বারবার জানতে চেয়েছি, কিন্তু তিনি নীরবতা অবলম্বন করে মনে হয় ওনার বক্তব্যের উপরেই তিনি ইস্তেকামাত রয়েছেন। তো দিন যত যেতে থাকে আমরা তত বেশি মর্মাহত হতে থাকি। যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, সেই নবী সম্পর্কে তার অজ্ঞতা আর জেহালতপূর্ণ বক্তব্য দেখে আমরা নিয়মিতভাবে হতাশ হয়েছি। এই জন্য আমি বারবার বলেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরুতেও নবী, যিনি সব নবীদের পরে দুনিয়াতে এসেছেন তিনি নবী হয়ে এসেছেন, যার পরে আর কোনো নবী আসবে না। যদি কোনো ব্যক্তি রাসূল পাকের 63 বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য নবী হিসাবে না মানে, তার কি ঈমান আছে? আমি তাকে ঈমানের দিকে আহ্বান করেছি। আমি ওনাকে বারবার বলেছি, উনি যত নীরবতা অবলম্বন করেছেন আমি তত ক্ষিপ্ত হয়েছি, কারণ তারও তো কিছু ফলোয়ার আছে। ওনার মুষ্টিময় কিছু ফলোয়ারও তো ওনার বক্তব্যের কারণে বিভ্রান্ত হতে পারে। যতক্ষণ তিনি এই ব্যাপারে ক্লিয়ার বক্তব্য না দিবে ততক্ষণ আমি বিরোধিতা করে যাব। আমি তাকে বোঝাতে চেয়েছি যে 40 বছর নয়,
40 বছরের পূর্বেও তিনি নবী ছিলেন এবং রুহানি জগতেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে ছিলেন।